আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন শীতের শুরুতেই আপনার এই বছর অনেক ঠান্ডা পড়ার কারণে ফার্মি মুরগির যে আশেপাশে জানালা ছিল ওগুলো সব আটকায় দেওয়া হয়েছে রাতে। তো আসলে শীতের আগে সবসময় চিন্তা করবেন যে হঠাৎ করে শীত পড়ার পর সাথে মুরগিগুলার কোনোভাবে যেন ঠান্ডা না লাগে। তার জন্য নিচে আপনারা ধানের তুষ বা ভুসি, কাঠের ভুসি ওগুলো দিয়ে দিবেন। এ হলো শীতের সময় আপনার বিশেষ করে খেয়াল রাখতে হবে যেমন ফার্মি মুরগির একটাই সমস্যা সেটা হলো ঠান্ডা। তাছাড়া ঐরকম কোনো রোগবালাই হয় না। তো এই ঠান্ডাটা যেন কোনোভাবে না লাগে। আর বিশেষ করে আপনারা যারা নতুন খামার দিবেন বা নতুন করে খামার করবেন ভাবতেছেন, ২-৪ টা ২০ টা ফার্মি মুরগি কিনলেন, কিনে হঠাৎ করে শুরু করে দিলেন। দেখছেন মুরগি ঠিকই কিনছেন কিন্তু খাদ্যের টাকা নাই। ঠিক আছে? তো আপনার ওই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু এই মুরগিটা আপনার ৪-৫ মাস পালবেন, ৫ মাস অবধি পালবেন। এটা একটা খাবার খরচ আছে, মেডিসিন আছে। এগুলো কিন্তু একটা খরচের মধ্যে পড়ে। তো এই খরচগুলো আপনার মাথায় রেখে আপনার মুরগিগুলো লালন-পালন করতে হবে। মুরগি আনার সাথে তো আর ডিম দিবে না। আপনি যখন ৫ মাস হয়ে যাবে তারপরে না মুরগিগুলো ডিম দিবে তখন আপনার প্রফিটটা দেখা যাবে। কিন্তু এই ৪-৫ মাস আপনার কোনো আশাই করা যাবে না। অন্যান্য যে মাংসের জন্য যে মুরগিগুলো উৎপাদন করা হয়, ওগুলো দেখা যাচ্ছে ১ মাস ২ মাস পারলেই যে মুরগিগুলো বড় হয়ে যায় ওগুলো বিক্রি করে দিলে আলাদা একটা প্রফিট আসে। কিন্তু এটা ডিমের জন্য। তখন আপনি চিন্তা করতে হবে যে এটার আমার লং টাইম পালতে হবো ৫ মাস অবধি। এর খাবার দিতে হবো, ওষুধ দিতে হবো, ভ্যাকসিন দিতে হবো। এই খরচগুলো মাথায় রাইখা তারপর আপনার মুরগিগুলো লালন পালন করতে হইব। তো এই হলো আপনার মেইন বিষয়। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন যে ওই ৫০ টা বা ২০ টা মুরগি যে আমার ৪-৫ মাসের খরচ হইব, ওই জিনিসটা মাথায় রেখে আপনার খামার করতে হইব। আর অবশ্যই শীতের সময় আগে আপনার এই যে ধানের তুষ বা কাঠের ভুসি এগুলো দিতেই হবো। আর চারপাশে আটকায় দিতে হবে কোনোভাবে যেন ঠান্ডা কুয়াশা বা এই সে না আসে। যাতে করে আপনার মুরগিগুলো ঠান্ডা না লাগে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর ফার্মি মুরগিগুলো অনেক চঞ্চল হয়। আপনি কোনোভাবে লাল লাইটগুলো দিবেন না। লাল লাইট দিলে এগুলো দেখা যাবে যে বিলটা অনেক বেশি আসবে। আর এগুলো অনেক মানে নড়াচড়া করার কারণে দেখছে ভাল্বটা কাইটা যেতে পারে বা যেকোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এইভাবে আপনার মুরগিগুলো লালন পালন করার চেষ্টা করবেন। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।